অনেক বছর আগে একটি শান্ত ছোট গ্রামে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন খুব সরল আর ভগবানের বড় ভক্ত। তার জীবনের একমাত্র ভরসা ছিল লর্ড কৃষ্ণের নাম। ব্রাহ্মণের ঘর ছিল খুব ছোট, মাটির ঘর, খড়ের ছাউনি। কিন্তু সেই ঘরের এক কোণে খুব যত্ন করে রাখা ছিল ছোট্ট একটি গাপোয়ের মূর্তি। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই ব্রাহ্মণ ঘুম থেকে উঠতেন। তিনি নদীতে গিয়ে স্নান করতেন, তারপর ফুল সংগ্রহ করে বাড়ি ফিরতেন। ফিরে এসে তিনি খুব যত্ন করে গোপালকে স্নান করাতেন, নতুন ফুল পরাতেন আর ভক্তিভরে নাম জপ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করতে করতে তার চোখে জল এসে যেত। কিন্তু ব্রাহ্মণের জীবন ছিল খুব কষ্টের। অনেকদিন এমন যেত যখন তার ঘরে এক মুঠো চালও থাকত না। তবুও তিনি কখনো ভগবানের উপর রাগ করতেন না। একদিন বিকেলে আকাশে কালো মেঘ জমল, প্রবল বৃষ্টি শুরু হলো। সেই দিন ব্রাহ্মণের ঘরে একদম খাবার ছিল না। তিনি খুব কষ্ট পেয়ে গোপালের সামনে বসে বললেন, হে গোপাল, আজ আমি তোমাকে ভোগ দিতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করো। এ কথা বলে তিনি চোখ বন্ধ করে ভক্তিভরে নাম জপ করতে লাগলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন দরজায় কেউ কড়া নাড়ছে। ব্রাহ্মণ দরজা খুলে দেখলেন একটি ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। তার গায়ের রং শ্যামল, চোখে অদ্ভুত মায়া আর মুখে মিষ্টি হাসি। ছেলেটির হাতে একটি ঝুড়ি ছিল। সেই ঝুড়ির ভিতরে ছিল চাল, দুধ, মাখন আর অনেক ফল। ছেলেটি হাসতে হাসতে বলল, মা আমাকে পাঠিয়েছে, এটা আপনার জন্য। ব্রাহ্মণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার মা কে? ছেলেটি শুধু মিষ্টি করে হাসল। তারপর বলল, আপনি যাকে প্রতিদিন ডাকেন তিনি জানেন। এ কথা বলে ছেলেটি ধীরে ধীরে বৃষ্টির মধ্যে চলে গেল। ব্রাহ্মণ ভেতরে এসে দেখলেন তার গোপালের মূর্তির মুখে একটু মাখন লেগে আছে, যেন একটু আগে কেউ মাখন খেয়েছে। তখন ব্রাহ্মণের মনে এক অদ্ভুত অনুভূতি হল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন, আজ যে ছোট ছেলেটি এসেছিল সে আর কেউ নয়, স্বয়ং গোপাল তার ভক্তকে রক্ষা করতে এসেছিলেন। ব্রাহ্মণ আনন্দে কাঁদতে কাঁদতে বললেন, হে গোপাল, তুমি সত্যিই তোমার ভক্তদের কখনো ছেড়ে যাও না। সেই দিন থেকে গ্রামের মানুষ এই অলৌকিক ঘটনার কথা শুনে প্রতিদিন ভগবানের নাম জপ করতে শুরু করল।